Hello students, welcome back to my basic grammar step 2. Today I am going to take a class on verb, kinds of verb or classification of verb. Dear students, verb is very important for learning English language. Let's start our class of verbs here. But today I will try to explain only a few kinds of verb, because if I explain elaborately of this verb, you will fail to understand all the verbs to memorize or to understand clearly. So today in this video I am going to only present there are some common verbs so that you can understand very easily. In my next video I shall try to explain others verb very clearly for you. Okay, dear learners, now look at the board. তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ভার্বকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, আরো কিছু রয়েছে। যেহেতু তোমরা প্রাইমারি লেভেলে শিখছো, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না, করলে হয়তো তোমাদের জন্য এগুলো কিছুটা বার্ডেন হয়ে যাবে। তো চলো আমরা দেখে নেই ভার্বগুলো কি কি ভাগে ভাগ করা যায়। প্রথমত রয়েছে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, transitive verb, intransitive verb, and there are also some verbs. Okay, dear learners, in the board you can see a definition of finite verb. What is finite verb? যে ভার্ব দ্বারা সেন্টেন্স বা বাক্যের সমাপ্তি ঘটে তাকে ফাইনিট ভার্ব বলে। তাহলে আমরা চলো একটু দেখে নেই। There is an example here. He goes to market. In this sentence there is only one verb and this is goes. Only one verb here. যদি আমরা এই সেন্টেন্সটিকে আমরা অনুবাদ করি, he goes to market, সে বাজারে যায়, আমাদের যে বাংলা যে বাক্যটা সেটা কিন্তু সমাপ্ত হয়েছে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে। সো এখানে আমরা বলতে পারি গোজ একটি মাত্র ভার্ব রয়েছে সেন্টেন্সে এবং এই গোজ ভার্বটি দ্বারা সেন্টেন্সের বক্তব্য পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। সো আমরা বলতে পারি যে গোজ এটা একটি ফিনিট ভার্ব, এটা একটা ফিনিট ভার্ব, কারণ এই গোজ ভার্বটি দ্বারা সেন্টেন্সের বক্তব্য পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, তাই আমরা সেটাকে ফাইনিট ভার্ব বলতে পারি। আশা করি ফাইনিট ভার্বটি বুঝতে তোমরা সক্ষম হয়েছো। ওকে ডিয়ার লার্নার্স, নাও লুক এট দ্য বোর্ড। নাম্বার টু নন ফাইনিট অর নন ফিনিট ভার্ব, যে ভার্ব দ্বারা সেন্টেন্স বা বাক্যের সমাপ্তি ঘটে না তাকে নন ফিনিট ভার্ব বলে। লেটস আমরা একটা এক্সাম্পল দেখে নেই। হি wants to go to school. একটু লক্ষ্য করো, there are two verbs here. There are two verbs here. One is wants and another is to go. In this sentence we can see there are two verbs. তাহলে আমরা একটু চলো দেখে নেই কোনটা ফাইনিট ভার্ব কোনটা নন ফাইনিট ভার্ব। wants টু গো যেতে, খেলতে, পড়তে, এই ভার্বটি দ্বারা সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত হয়নি। সো আমরা বলতে পারি যে টু গো ভার্বটি এখানে নন ফাইনিট ভার্ব। এই ভার্বটি এখানে নন ফাইনিট ভার্ব, কারণ সে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যদি আমরা ওয়ান্টসকে বাদ দিয়ে দেই তাহলে টু গো যেতে, খেলতে, পড়তে, লিখতে, অথবা যদি তার সাথে আমরা আইএনজি যোগ করি তাহলে দেখি আমরা ওই ভার্বগুলো সেন্টেন্সের যে কমপ্লিট যে মিনিং
সেটা কিন্তু আর সে কি করতে পারছে না, সম্পূর্ণ কমপ্লিট করতে পারছে না। সো উই ক্যান কল ইট, I mean to go. To go is a noun finite. Dear learners, number 3, principal verb. যে ভার্ব অন্য কোনো ভার্ব এর সহায়তা ছাড়াই নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। The verb doesn't take any helps. Without taking any helps, he can explain the full meaning of a sentence. যেমন he হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডে দেখো, যেমন হি মেক্স এ বাস্কেট, এই সেন্টেন্সেও দেখো একটি মাত্র ভার্ব রয়েছে এবং এই ভার্বটি অন্য কোনো ভার্বের সহায়তা ছাড়াই, উইদাউট টেকিং আদার হেল্পস অফ দ্য ভার্বস, হি ক্যান ক্লিয়ার দ্য মেইন আইডিয়া অফ দ্য সেন্টেন্স। মেক্স, সো এখানে আমরা মেকটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, যেহেতু সে অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়াই সেন্টেন্সের সম্পূর্ণ ফুল মিনিং প্রকাশ করতে সক্ষম। সো মেক্স ভার্বটি এখানে কি ভার্ব? হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পেরেছো, এটা প্রিন্সিপাল। ডিয়ার লার্নার্স, নাও গো টু নাম্বার 4, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, অর আমরা বাংলায় বলতে পারি সাহায্যকারী ভার্ব, তাই না? যে ভার্ব এর নিজের কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে তাকে অক্সিলারি ভার্ব বলে। এক্সাম্পল, কারিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিকে যদি আমরা অনুবাদ করি, দেখো কি দাঁড়ায়, করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। করিম কাজটি করেছে। তাহলে এখানে কার অর্থ নেই? এই হ্যাজের কোনো অর্থ এখানে নেই, হ্যাজ ভার্বটির অর্থ নেই। সো হ্যাজ ভার্বটি এই প্রিন্সিপাল ভার্বটি অর্থ প্রকাশে সহযোগিতা করেছে, তাই আমরা বলতে পারি হ্যাজ ভার্বটি একটি অক্সিলারি ভার্ব। তবে প্রিয় লার্নার্স, তোমাদের মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করে থাকে। যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব না থাকে তখন এই অক্সিলারি ভার্বটাই কি করে থাকে? প্রিন্সিপাল ভার্বের কাজ করে থাকে, তখন সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। তাহলে অক্সিলারি ভার্বের দুইটি কাজ রয়েছে, একটা হলো সে অক্সিলারি হিসেবে দায়িত্ব পালন করা, আবার কখনো কখনো সে মেইন ভার্বের কাজ করে থাকে, তখন তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। One is primary auxiliary verb, another is modal auxiliary verb. Primary auxiliary and modal auxiliary. তাহলে প্রাইমারি অক্সিলারি কোনগুলো? যে ভার্বগুলো বিভিন্ন টেন্স, ভয়েস গঠন করতে অথবা সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে যে অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সেগুলোকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি ভার্ব। যেমন আমরা দেখতে পাই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি হিসাবে চিহ্নিত করতে পারি। এখন আসো মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা চিনব কিভাবে? মডাল অক্সিলারি যে ভার্বগুলোর সাবজেক্ট বা কর্তা চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের কোনো পরিবর্তন হয় না, সেগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। তাহলে একটু আমরা দেখে নেই। যেমন আমি যদি লিখি মডালে, দেখো একটু খেয়াল করো, আই ক্যান, হি ক্যান, ইউ ক্যান। তাহলে আমরা বন্ধুরা কি দেখতে পেলাম? দেখো একটু, এখানে সাবজেক্ট পরিবর্তন হয়েছে
কিন্তু মডেলে কোনো পরিবর্তন হয়নি। এইভাবে আমরা মডেল অক্সিলারি ভার্বগুলো সহজেই চিনতে পারি। আবার যদি আমরা এখানে প্রাইমারি কথা চিন্তা করি, যেমন আই এম, হি ইজ, ইউ আর, তাহলে আমরা কি দেখতে পেলাম? নাও সাবজেক্ট যখন আমরা চেঞ্জ করলাম তার সাথে সাথে এই ভার্বগুলো চেঞ্জ বা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য। আর মডেলের বৈশিষ্ট্য হলো সেগুলো কি হবে না, সাবজেক্ট যত পরিবর্তন বা চেঞ্জে হোক না কেন সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। সো ডিয়ার লার্নার্স, টুডে উই ক্যান লার্ন a lot of verb, their definition and example. আজকে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য তোমাদের বিরক্তি হতে পারে, যেহেতু দিস ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। সো আই ওয়ান্ট টু finish my class here. In the next class, basic grammar 3, I shall try to describe others verb. আশা করি you have enjoyed my class very much. If you like, please share, like, comments and subscribe my channel. I shall try to present more and more grammatical if I get opportunity. So I shall want to finish my class here. In the next class, see you again. Bye.